আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ঈদ আয়োজনে আজকে একটি নতুন ডেজার্ট শেয়ার করছি। কেক খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি, আর সেই কেকের মধ্যে যদি থাকে ঘন ক্রিমি মালাইয়ের লেয়ার, তাহলে কিন্তু কেকের টেস্ট বহুগুণে বেড়ে যায়। আর তেমনই একটা ডেজার্ট মালাই কেক, আর এর টেস্ট মুখে লেগে থাকার মতো। চলুন রেসিপিটি শুরু করি। মালাই তৈরি করার জন্য প্রথমেই লাগছে এখানে 3 কাপের মতো তরল দুধ, আর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো গুঁড়া দুধ, আর সাথে আরও দিয়ে দিয়েছি 1/3 কাপের মতো কনডেন্স মিল্ক। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার ফ্লেমটাকে অন করে দিচ্ছি। আর এই মালাইটাকে আমি অনবরত নেড়ে চেড়ে জাল করে নেব। জাল করতে করতে এক পর্যায়ে দেখা যাচ্ছে যে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। আর এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি 1/4 চা চামচের মতো এলাচের গুঁড়া। আর এই এলাচের গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু এর ফ্লেভারটা চমৎকার আসবে। জাল করতে করতে দুধের রঙটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দুধটা ঘন হয়ে কিন্তু 3 কাপ থেকে প্রায় 2 কাপের মতো হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, আর এই দুধটাকে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। আর এবার চলে এলাম কেকের ব্যাটার তৈরি করতে। এখানে নর্মাল টেম্পারেচারে 3টা ডিমের সাদা অংশ নিয়েছি, আর 3টা ডিমের কুসুম আলাদা করে রেখেছি। এবার এই সাদা অংশগুলোকে আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব। আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে, আপনারা কিন্তু হ্যান্ড বিটার দিয়েও তৈরি করতে পারবেন, এতে করে সময়টা একটু বেশি লাগবে। ডিমের সাদা অংশটাতে যখন হালকা একটু এমন ফেনা দেখা যাবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো চিনি। আর চিনিটাকে আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে কয়েক ধাপে দেব। কয়েক ধাপে চিনিটা দিয়ে আমি এই সাদা অংশটাকে বিট করে নেব ফোমি টেক্সচারে আসা পর্যন্ত। যখন এমন একটা ফোমি ভাব চলে আসবে, তখন আমি এখানে ডিমের কুসুমগুলো অ্যাড করে দিচ্ছি। ডিমের কুসুমগুলো দিয়েও একটু বিট করে নেব কুসুমটা মিশে যাওয়া পর্যন্ত। সব কিছু মিশে যাওয়ার পরে আমি এখানে জাস্ট 1 চিমটির মতো লবণ দিয়ে দিয়েছি। ডিমের গন্ধটা যেন দূর হয়ে যায়, সেজন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। ডিমের ফোমটা তৈরি হয়ে গেছে। এবার একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, আর স্ট্রেনারের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো ময়দা। আর এই ময়দার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো বেকিং পাউডার। এবার ময়দা আর বেকিং পাউডারটাকে খুব ভালোভাবে চেলে নেব। এবার একটা হুইক্সের সাহায্যে আলতো হাতে ডিমের সাথে ময়দাগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন ডিমের ফোমি ভাবটা নষ্ট না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আর ডিমের ফোমটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু কেকটা ফুলতে চাইবে না। এবার কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা কাচের পাত্র নিয়ে নিচ্ছি, আর এতে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। আর এখানে তেলটাকে ব্রাশ করে নিলে কেকটাকে খুব সহজে মোল্ড থেকে ছাড়িয়ে নেওয়া যাবে। এবার আমি কেকের ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি, আর একটা স্প্যাচুলার সাহায্যে কিছুটা সমান করে দিচ্ছি। ভেতরে যেন কোনো প্রকার এয়ার বাবলস না থাকে, সেজন্য হালকা হাতে একটু ট্যাপ করে নিচ্ছি। এবার এটাকে বেক করার পালা। একটা হাঁড়িতে দিয়ে দিয়েছি আমি প্রায় 3 কাপের মতো পানি আর একটা স্ট্যান্ড। যেহেতু হাঁড়িটা অনেক ছড়ানো, সেজন্য আমি এখানে 3 কাপের মতো পানি দিয়েছি। আর আপনারা পানিটাকে এমনভাবে দিবেন যেন কেকের স্ট্যান্ডটা পর্যন্ত ডুবে থাকে। আর এর মধ্যে ঢাকনা যে হোল আছে, সেই হোলটা আমি বন্ধ করে দিচ্ছি একটা কটন বার দিয়ে। আর কেকটাকে বেক করে নেব 20 থেকে 25 মিনিটের মতো, একেবারেই লো আছে। প্রায় 25 মিনিট পর একটা টুথপিকের সাহায্যে আমি কেকটাকে চেক করে নিচ্ছি কেকটা তৈরি হয়েছে কিনা। টুথপিকটা একেবারে ক্লিন এসেছে, তার মানে কেকটা তৈরি হয়ে গেছে। এবার আমি কেকটাকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে সাথে সাথে এই গরম কেকটাকে আমি একটা টুথপিকের সাহায্যে এভাবে অসংখ্য ছিদ্র করে নিচ্ছি। আপনারা চাইলে এটা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। এবার আমি এই গরম কেকের উপর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ঠান্ডা মালাইটা। আর অবশ্যই খেয়াল রাখতে হবে কেকটা কিন্তু অনেক গরম থাকতে হবে, আর মালাইটা একেবারে ঠান্ডা থাকতে হবে। তাহলে দেখা যাবে কিছুক্ষণের মধ্যে গরম এই কেকটা ঠান্ডা মালাইটাকে সোপ করে নিচ্ছে। মালাইটা সোপ করার পর কিছুটা পেস্তা বাদাম ও কাজু বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর এই কেকটাকে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর পরিবেশন করতে পারেন। এবার একটা ছুরির সাহায্যে আমি কেকটাকে কেটে নিচ্ছি। সমস্ত মালাই সোপ করে কেকটা কিন্তু দারুণ তুলতুলে হয়ে গেছে। তুলতুলে নরম, মালাইয়ে ভরপুর এই কেকটা কিন্তু মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। মালাইয়ে ভরপুর এই কেকের টেস্ট কিন্তু সত্যি ভুলে থাকার মতো নয়। আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর ঈদের দিনে বা উৎসব আয়োজনে আপনারা এমন একটা ডেজার্ট তৈরি করে আপনাদের পরিবার পরিজনদেরকে সার্ভ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, এতে করে নতুন নতুন নোটিফিকেশন আপনারা সব পেয়ে যাবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।